হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে ঘরে আমি একা আছি আর বুঝতে পারছি না কি করব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সরি এক্ষুনি থেমে গিয়েছে বৃষ্টিটা মনে হচ্ছে। হ্যাঁ, একটু একটু পড়ছে। তো আমি ঘরে এখন একা আছি, ঘরে তো কেউ নেই, বুঝতে পারছি না কি করবো না করবো, প্রচুর বোর হয়ে যাচ্ছে। তখন একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কত জোরে বৃষ্টি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এই বৃষ্টিতে এখনও হচ্ছে। ঘর থেকে বোঝা যাচ্ছিল না যে বৃষ্টিটা কত পরিমাণে হচ্ছে, কিন্তু বাইরে এসে দেখি সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। এখন একটু ছাদের দিকে দেখি কেমন। আর ভাই শুধু মাথায় হাত দেওয়ার অভ্যেসটা রয়ে গেছে, ক্যামেরা অন থাকুক বা না থাকুক। ওয়েদারটা দেখো গাইস, ভাই সিনেম্যাটিক শট হয়ে যাবে তো ভাই। যাই হোক, ওয়েদারটা আমার খুবই ভালো লাগছে, একটু ইচ্ছে করছে বাইরে বেরোনোর, কিন্তু ফোন আছে ভিজে যাবে। কিন্তু কোনো ব্যাপার না, এটা আমার ওয়াটার প্রুফ ফোন, কোনো ব্যাপারই না। ভালো। এই ওরা কারা এখানে ভাই, বৃষ্টির মধ্যে ছাদে কি করছে? কারা এটা? বাচ্চারা খেলা করছে তো ভাই, এখনকার বাচ্চাগুলো লেজেন্ড, ছাদের মধ্যে বৃষ্টিতে খেলা করছে। তো গাইস, একটু আমার ক্যামেরার একটু সেটিংটা ভুলভাল হয়ে গেছিলো, ওই জন্য একটু বন্ধ করেছিলাম। আমি আবার প্রথম থেকে মানে রিস্টার্ট করে দিয়েছি, পুরো যা সেটিং ছিল সব অফ হয়ে গেছে, আবার প্রথম থেকে হবে। এই ভাই কোথায় জল পড়ছে? ভাই ফোনে জল পড়ছে, এই যে এইখান থেকে পড়ছে। তো যাই হোক, এখানে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। কেউ থাকলে না একটু ক্যামেরা ধরে দিতে বলতাম, একটু ভেজা যেত, সিনেম্যাটিক শট নিয়ে যেত। তো গাইস, আমি এখন ঘরে চলে এসেছি। আর এখানে দেখো তোমার কটা ফোন, গরিব না আমি, ঠিক আছে, অনেক বড় লোক। আর পিছনের এটা একটু ইগনোর করো, আমার একটু ঘরটা এরমভাবেই থাকে। এটা আমার জুডিওর পারফিউম। আর ফ্রিজে তো এমনিতেও কিছু থাকে না, আজকেও কিছু নেই। কী আছে এটা? লেবু। কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস, একটা কাঁচি আছে, মাঝে মাঝে আমার নিজের চুলটা কাটতে হয়, কারণ নাপ্তের কাছ থেকে কেটে আমার মাঝে মাঝে কোথাও ডাউট থাকে, ওগুলো আমি নিজে নিজে কাটি। আর এই হেডফোন আছে, যেটা আমি কখন শুনি কখনো ঠিক নেই। আর এই ঘড়ি, যেটা আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম 280 টাকা। আর এটা তো দাদার চশমা আছে। আর মাঝে মাঝে আমি একটু রং টং করি, ড্রয়িং। বসে বসে একটু জানলাটা খুলতে হবে। ও ভাই, সত্যি এই হাওয়াটার জন্যই মনে হয় বেঁচেছিলাম এতদিন আমি। খুব সুন্দর একটা হাওয়া আসছে বাইরের দিক থেকে। আর একটা জিনিস আছে, আমাদের মানে বাড়ির পিছনে পুরোটাই মানে ফাঁকা, ওই জন্য যে হাওয়াটা আসে, মানে আমাদের বাড়ির পিছনে পুরো একটা পুরো মাঠ, বড় লম্বা মাঠ মতো আছে তো, পুরো ফাঁকা, ওই জন্য হাওয়াটা ভালোই আসে। এই দেখো পিছনে কত বড় জায়গা, এই জন্য আর কি হাওয়াটা ভালো আসে। আর আমাদের বাড়ির সামনে তো আর কোনো বাড়িও নেই যে গাঢ় হবে হাওয়াগুলো, ওই জন্য পুরো ডাইরেক্ট হাওয়া আসে গায়ে। আর আমাদেরও ডাইরেক্ট ঘুম হয়। স্লাইড জানলা না হয়, এখানে যদি অন্য জানলা থাকতো তাহলে হাওয়াটা আমরা মানে পুরো পেতে পারতাম, হাওয়াটা পুরো আসতো। তার কারণে এই যে পুরো খুলছে না তো, হাওয়াটা একদিক থেকে আসছে। আর এমনি জানলার অবস্থা খারাপ হয়ে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর একটা কথা, এই জানলাটা যদি মানে কেউ ভাবো যে লাগাবে, একদম লাগাবে না। স্লাইড যদি লাগাবে, মানে একটা প্লাস্টিকের পাওয়া যায়, ওইটা লাগাবে। এইটার মানে কোয়ালিটি পুরো খারাপ, বুঝতে পেরেছি? এই মানে টানলে আসবে না ঠিকঠাক। আর এই দিক থেকে তো পুরো ভেঙেই গিয়েছে মনে হয়, এই পুরো ছেড়ে গিয়েছে। এই মানে এর কোয়ালিটি পুরোই খারাপ। যদি এরকম স্লাইড কেউ লাগাবে, পুরো মানে প্লাস্টিকের লাগাবে, মানে আমি যেটা আছে ওটা লাগাবে। এটা যদি কেউ ভুল করে লাগাও, চাকাটাও খারাপ হয়ে যাবে দুদিন পর। আর এইগুলো তো খুলে যাবেই, দেখালাম এটা পুরো থার্ড ক্লাস, বেকার একটা জানলা। এখানে নর্মাল যদি আমি কাঠের জানলা লাগাতাম, আমার অনেক বেটার হতো। তো গাইস, এখন 4:30 বাজে, দেখো। আর এখনও পর্যন্ত আমার কিছু খাওয়া হয়নি। ঘরে একা একা থাকি তো, কোনো কিছু টাইম হয় না, সব কিছু ওলট পালট। স্নান, সকালের খাওয়া দুপুরে, দুপুরের খাওয়া এই তো 4:30 বেজে গেলো। তো এখন একটু খিদে মতো পাচ্ছে, এখন মনে হচ্ছে গিয়ে কিছু খেতে হবে। ঘরে একা একা থাকি তো, একটু মনে হয় কি মুখের ধারে দিয়ে দিলে মানে বেড়ে একটু ভালো হতো খেতে।
চলো এখন গিয়ে কিছু খেতে হবে, খেয়ে তারপরে। তো গাইস ভাত বেড়ে চলে এসছে এখন। আর এটা পুরো আমি ডেস্কি ধরে এনেছি, কারণ আমারই লাস্ট ছিল, লাস্ট খাওয়াটা আমারই ছিল, তাই ভাবলাম আবার প্লেট নষ্ট করবো, তাই এটার মধ্যে খেয়ে নিই। আর এখানে আছে ডিম আছে, আর তরকারি, ভাত আছে, আর কিছু নেই। আর ভাজাটা আছে, মনে হয় সব অত কিছু খাওয়া যাবে না, ঘাস ফুস এইসব, এটা খেলেই হয়ে যাবে আমার। আর আমি শুধু শুধু এমনি খেতেও পারবো না, তাই একটু টিভিটা আমার অন করতেই হবে। ভাই ফায়ার মতো হয়েছে, দেখ ডিস্টার্ব হচ্ছে। এইবার স্টার্ট হয়েছে। তো গাইস এখন আমার টিভি অন হয়ে গেছে। তো গাইস আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো হাত দিতে আমি বাইরে এসেছিলাম, তো এখানে দেখি মানি প্লান্ট গাছটা বাইরে কেউ রেখে দিয়েছে, জানি না কে রেখেছে। আমি এদিকে এসে দেখি এখন এটা এখানে রাখা, হয়তো জল দিতে হবে বলে বৃষ্টির মধ্যে রেখে দিয়েছে, যাতে জল না দিতে হয়। তো এটা এখন তুলে দিতে হবে, কারণ হয়তো আমার সকাল থেকেই রয়েছে, আমি দেখিনি হয়তো। তো এটা এখন তুলতে হবে। এটা এখানে রেখে দিয়েছি গাছটা। আর এই লাল মতো এইটা দিয়ে এটা জল দেওয়া হয়, কিন্তু এখন বৃষ্টির কারণে ওটা এখন ব্যবহার হচ্ছে না। এই সারাদিন এই টুকটাকই কাজ থাকে আমার, গাছ পাছে জল দেওয়া, বাইরে থাকলে তুলে দেওয়া, এই আর কিছু না। আর অনেক সময় হয়ে গেছে, এখন আমার এডিটিং বাকি আছে, এডিটিংগুলো কমপ্লিট করতে হবে। এইগুলো এখন থাকতে না করলে আর আমি পরে কমপ্লিট করতে পারবো না, কারণ আবার ওগুলো কালকে পোস্টও করতে হবে। বল 606 এটা কি গাড়ি নাম্বার? গাড়ি না, তাহলে স্পেসশিপ। স্পেসশিপ হ্যাঁ, কই দেখা দেখি। অন করো ফোনটা আগে। এই হাত থেকে পড়ে যাচ্ছে ফোনটা। স্পেসশিপ বলতে কিরকম দেখাচ্ছে, দাঁড়াও তা বল একটু কিরকম, তারপর তো বুঝতে পারবো। বলছি, দাঁড়াও না, দেখে বলবোই বা কেন, এবার দেখাবো। তা বললে কি হয়? বললে কিছুই হবে না। হ্যাঁ দেখ, হ্যাঁ দেখাচ্ছি, অন হোক। ইন্ডিয়ান গেম, তাই তো? হ্যাঁ, ভাই এটা কি হলো? কি এটা? এই ভুল নাম্বার বলেছে তাহলে। তা একটা নতুন গাড়ির নাম্বার তো জানতে পারলাম। জানে না বলে স্পেসশিপ, কি মিথ্যা কথা বলে শোনো। স্পেসশিপ দেখছি, ফায়ার ব্রিগেড। তো গাইস আমরা এখন ছাদে যাবো, কিছু বৃষ্টির মধ্যে কিছু ফটো তুলবো, ঠিক আছে? বৃষ্টির মধ্যে কিছু ফটো তুলবো। এখন ফোন চলে এসছে, যাবো। ও ফোনটা রাখ, ওই ফোন নিয়ে যাস না, আচ্ছা রাখ। ওটা বৃষ্টি ভিজলে খারাপ হয়ে যাবে। আর এখানে লাইট নেই, পুরো পুরো অন্ধকার মতো, বল শোন। হ্যাঁ, বৃষ্টি পড়ছে এখনো, ছাতাটা নিবি? না নাহলে ভিজে যাবি তো। তো কি হয়েছে, কোনো সমস্যা নেই, চলো। ঠিক আছে, চাপ নেই। আচ্ছা আছে আমার নেই, বুঝলে? অর্ডার প্রুফ বলে কি ভিজিয়ে দেবো এক্ষুনি ফোনটা? হ্যাঁ, অর্ডার প্রুফ বলে কি ভিজিয়ে দেবো ফোনটা এক্ষুনি? কি হবে, টেস্ট তো করতে হবে। মানে আকাশ দেখো পুরো মেঘ মেঘ একটা ব্যাপার। কিন্তু যখন আমি স্কুল থেকে বাড়ি আসছিলাম তখন ভিজে গেছি আস্তে আস্তে। ভিজে গেছে, ছাতা নিয়ে যাস না? হ্যাঁ গেছিলাম, তাও ভিজে গেছি। এই লেবু গাছের এখানটা তোলা হবে, ঠিক আছে? ঠিক আছে, এই পিছনে নারকেল গাছ, আম গাছ, এইসব ব্যাকগ্রাউন্ড থাকবে আজকে। তোর কিছু তুলে দেবো আগে নাকি? না না, তুমি আগে তোলো, তুমি কালকে তুলো নি। কোন দিকটা তোলা হবে? এদিকটা তোলা হবে নাকি এই দিকটায়? এই দিকটাই তোলা হবে। এদিকে? তো আমাদের এখন ফটো তোলা হয়ে গেছে, আর ফটো এখনো তুলছিলাম আমরা, তার মধ্যেই বৃষ্টি চলে এসছে। ফোন কিছু হতো না, কিন্তু আমরা ভিজে যেতাম, ওই জন্য আর তোলা হয়নি। তো নিচে গিয়েছে মনে হয় ছাতা আনতে। তো যাই হোক, আর ফটো তুলবো না, এমনি সন্ধ্যা মতো হয়ে আসছে। চলো নিচে যাওয়া যাক।